আজ মহাষষ্ঠী, আর সেই মহাষষ্ঠীতেই বিভিন্ন জায়গায় উপচে পড়া ভিড়। মায়ের আরাধনা চলছে সর্বত্র, জেলা থেকে রাজ্য, এমনকি ভিন রাজ্য। সরাসরি দিল্লির ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে ইতিমধ্যেই মাতৃ আরাধনা চলছে নিউ দ্বারকাতে। কালীবাড়িতে সেখানে পুজো হচ্ছে মায়ের আরাধনা ঢাকের বোলের মধ্য দিয়ে। সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। নিউ দ্বারকা কালীবাড়ি, সেখানেই মাতৃ আরাধনায় মেতে রয়েছেন প্রবাসী বাঙালিরা। পুজোর বয়স 5 বছর, মণ্ডপ সাজিয়েছেন মহিলারাই। পুজোয় মেতে উঠেছেন দিল্লির বাঙালিরাও, প্রবাসী বাঙালিরাও। রিয়াঙ্কা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। রিয়াঙ্কা, এই মুহূর্তে দিল্লির ছবিটা ঠিক কি রয়েছে? দেখো, বাংলাতে যেমন আমরা প্রত্যেক বছর দেখেছি, যত রাত বেড়েছে ততই ভিড় বাড়তে শুরু করে দেয় প্রত্যেকটা পুজো মণ্ডপে। দিল্লিতেও ছবিটা কি একই রকম? যেমনটাই তুমি জিজ্ঞাসা করলে যে দিল্লিতে কি রাতভর পুজো দেখা হয় না, দিল্লিতে কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে, তাই জন্যে এখানে পুজো রাত 12টা অবধি লাস্ট, তারপরে এখানে আর ঠাকুর দেখা যায় না। তাই জন্যে বিকেলের দিকটা খুব ভিড় হয়। আজ যেহেতু রবিবার, ষষ্ঠী, ভিড় কিন্তু ঠিক অষ্টমীর মতো। আর আমরা এই মুহূর্তে রয়েছি নিউ দ্বারকা কালীবাড়ির পুজোয়। আপনারা যেমনটাই দেখছেন, আমরা ভিজুয়াল দেখানোর চেষ্টা করছি। এখানে অলরেডি আগমনী শুরু হয়ে গেছে, উদ্বোধনের ওয়েট করা হচ্ছে। আর স্টেজের দিকে দেখুন আগমনীর প্রোগ্রাম চলছে এই মুহূর্তে। এবং আমরা এখানে এখন যারা প্রেসিডেন্ট রয়েছে আর যারা অর্গানাইজার রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি কথা বলার চেষ্টা করব এখানে। সোমনাথ দা, আপনার এখানে পুজো 5 বছর পুরো হচ্ছে, এই পুজোর ব্যাপারে আমাদের বলুন। দেখুন, আমরা নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনে বিগত 5 বছরের মধ্যে গত 3 বছর ধরে আমরা বাইরে এমনি মাঠে পুজো করছি। তার আগে আমাদের মন্দিরে পুজো হতো। আর এই পুজোতে আমরা যেটা চেষ্টা করছি এবং করে আসছি যে আমাদের শুধু আউট হাউস বা বাইরের প্রোগ্রামই না, আমরা রেগুলার ইন হাউস প্রোগ্রাম করছি, বাচ্চাদের প্রোগ্রাম করছি, মহিলাদের প্রোগ্রাম করছি। এর জন্য আমাদের মহিলারা বিগত 1.5 মাস ধরে কন্টিনিউয়াস নিজের কাজের সাথে সাথে রিহার্সেল করে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আগমনী দিয়ে আজকের আমাদের মহাষষ্ঠীর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এবং এই আমাদের নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনের সবথেকে বড় যেটা একটা অ্যাট্রাকশন হচ্ছে, এটা হচ্ছে গারবা ডান্ডিয়া ডান্স। আমরা যেটা করেছি, প্রত্যেক দিনই আমাদের নন বেঙ্গলি ভাই বন্ধুরাও প্রচুর উৎসাহের সাথে আসছে এবং আমাদের দুর্গাপূজাতেও সামিল হচ্ছে। কারণ কি, ওদেরও যে প্রোগ্রামগুলো থাকে, ডান্ডিয়া, গারবা, এগুলো খুব সুন্দরভাবে এখানে আমরা করে চলেছি, রোজ আয়োজন করে চলেছি। তো তাছাড়া আগামী 4 দিন এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশন, সিঙ্গিং কম্পিটিশন, পোয়েম কম্পিটিশন, নানা রকম আমাদের বিভিন্ন ধরনের একটা বাঙালি সংস্কৃতিকে তুলে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখানে আরো অনেকদের সাথে কথা বলবো। চট করে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নেব। পুরোহিত মশাই, এই বছরের পুজোর গুরুত্বপূর্ণটা, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে যতটা উন্মাদনা রয়েছে, সেই উন্মাদনার ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি। আর এরই পাশাপাশি আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে, কথা বলবো। প্রেম সেন আমার সঙ্গে রয়েছে। গ্রেটার নয়ডার পুজো, মেতে উঠেছেন মহিলারাও। প্রেম, এই মুহূর্তে ছবিটা ওখানকার কি? যেমনটা আমরা দেখতে পাচ্ছি, মহিলারা তারা রীতিমতন কোমর দুলাতে শুরু করে দিয়েছেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু পুরোপুরি একটা উৎসাহের লহর বয়ে যাচ্ছে। ঢাকের তাল আর দিদিরা আর সব মহিলারা পুরো কিন্তু উৎসাহে বা পুরোপুরি ভরে রয়েছেন। মায়ের হচ্ছে আগমন, আজকের মহাষষ্ঠীতে এইখানে পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন ঢাকের তালে কিন্তু মহিলারা পুরো আপনি ছবি দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে। প্রবাসী বাঙালির জীবনের সব থেকে বড় হচ্ছে এই বছরের হচ্ছে পুজো। এখানে গ্রেটার নয়ডার আপনাদেরকে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। আমি হচ্ছে কথা বলবো সেক্রেটারি এই পুজোটা আপনি যে হচ্ছে প্রবাসী বাঙালিদের জন্য কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি প্রবাসী বাঙালিদের জন্য এই পুজোটা কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রবাসী বাঙালিদের জন্য এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ আমরা তো বাংলায় যেতে পারি না, বাংলার ঘর দোর সব কিছু, বাংলার পরিবেশ, বাংলার কিছু ছেড়ে আমরা এত দূরে রয়েছি। তাই জন্য এই পুজোটাই একটা সারা বছরের জন্য আমরা উঁচিয়ে বসে থাকি এবং এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা সমস্ত বাঙালি পরিবার একত্রিত হতে পারি। সেই জন্যই এই দুর্গাপূজার আয়োজন।
তো এই যে হচ্ছে দুর্গাপুজোর হচ্ছে যেই ব্যাপারটা, এইটার হচ্ছে পরিকল্পনা কিভাবে হলো? কেন কি গ্রেটার নয়ডা একটা হচ্ছে নতুন হচ্ছে সোসাইটি, নতুন বসতি, এটাকে আপনি কিভাবে হচ্ছে এর পরিকল্পনা? এটা পরিকল্পনার কারণ যেটা বললাম, যেহেতু আমরা বাংলায় যেতে পারি না, এখানে অনেক বাঙালি আছে, হ্যাঁ, এবং একটা নতুন এরিয়া, এনসিআর একটা নতুন অংশ, প্রচুর বাঙালি। আমাদেরকে এখানে পুজো দেখতে হলে কম করে সিআর পার্কে যেতে হয়। তো সিআর পার্কে অত দূরে গিয়ে রোজ রোজ পুজো এনজয় করা যায় না। সেই জন্য আমরা ঠিক করলাম যে এখানে একটা পুজো করা যাক, এখানে আমরা সবাই মিলে আনন্দ করতে পারবো, সকাল থেকে রাত অবধি আনন্দ করতে পারবো, সেই জন্য এই পুজোর পরিকল্পনা। আপনি যেমন দেখতে পাচ্ছেন এরকম পুরোপুরি হচ্ছে নাচের হচ্ছে লহর হয়ে যাচ্ছে। আপনি হচ্ছে দেখুন মায়েরা বোনেরা সব হচ্ছে খুশি উৎসাহতে ভরে রয়েছে। একদিকে যেমন গ্রেটার নয়ডায় বঙ্গের সমাজের পুজো দেখতে পেলেন আপনারা, একেবারে নারী শক্তি জয় জয়কার চলছে। একদিকে মায়ের আরাধনা, অন্যদিকে মাতৃশক্তির আরাধনায় মেতে রয়েছে গোটা দেশ, গোটা রাজ্য, এমনকি বিদেশের মাটিও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।